এরে নবীর আশিক উম্মতের দল, দলাদলি ছেড়ে আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও। কোন দল বুঝি না, তরিকা বুঝি না, আমরা সবাই হিসাব মিলাইতে গিয়া দেখো আমরা সবাই এক আল্লাহর গোলাম, নবীর উম্মত, মুসলমান। এই কথায় যদি একমত হতাম তাহলে আজ আমাদের কপালে এত দুর্দশা আসতো না। আল্লাহ মুসলমান হিসেবে এক মনে মুহাব্বতে চলার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বরে জবানের হেফাজত করো, জবানটাকে কন্ট্রোল করো। কারণ জবান এমন একটা সম্পদ, এমন একটা অস্ত্র, এই জবানের কথার দ্বারা পরিচয় বান্দা তুমি ভালো না খারাপ। এই জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা একটা নিরীহ মানুষ জেলখানায় যায় আর একটা ফাঁসির আসামি মুক্তি পায়। জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা অপরিচিত মেয়েটা নিজের স্ত্রী হয়, আবার কলিজার স্ত্রীটা একটা কথার দ্বারা তালাক হয়ে যায়। কথা বলেন না কেন? এই জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা সাক্ষী দিলে মানুষ মুক্তি পায়, আবার সাক্ষী দিয়া পেঁচে লাগাইলে মানুষ বিপদগামী হয়। এই জবানটারে তাড়াতাড়ি কন্ট্রোল করে নাও, কারণ একজন একটা থাপ্পড় দিল, এটার ব্যথা 1 মিনিট পরে আর থাকবে না, কিন্তু জবানের আঘাত দিলের মধ্যে ঢুকে, এটার ঔষধ নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মাঝে করতেছিলেন। সকলের মধ্যে একটি কলব আছে, দিল। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটি দিল আছে বা কলব, কিন্তু আয়নার মতো পবিত্র কলবের খুব অভাব। আয়নাওয়ালা দিল খুবই অভাব। এই দিল আয়নার মতো পরিষ্কার ছিল জন্মগতভাবেই, গুনাহের কারণে ওই আয়না দিলটা ময়লা যুক্ত হয়ে গেছে। আর ওই ময়লা সাফ করার জন্যই আল্লাহওয়ালাদের সোহবতের খুবই জরুরি প্রয়োজন। আহলে হক উলামায়ে হযরত মানুষের পা ধরে ধরে বিনয়ের সাথে দ্বীনের মহব্বতে মানুষকে গুনাহমুক্ত জিন্দেগি উপহার দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ঠিক এমনই এক সময় ওলামাদের এক অংশ আহলে বাতিল, এরা চাচ্ছে উম্মতের দিল ময়লাযুক্ত হয়ে থাক, আমল থেকে মানুষকে কিভাবে দূরে রাখা যায়। এরাও আলেম, কিন্তু এরা আহলে হক না, আহলে বাতিল। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। ভালোর থেকে ভালো আলেম, খারাপের থেকেও খারাপ আলেম, রাসূলের কথা। এই জন্য সতর্কতার সাথে আমাদের কদম দিতে হবে। কথা বললেও বিপদ, না বললেও বিপদ। না বললে বলে ঈমানের শক্তি কম, কথা বলে না। আর আহলে বাতিলরা তো বলেই যে কওমিওয়ালাদের দিল ছোট, অন্তর নাপাক। কেন বলে? এরা যাকাত ফিতরার টাকা খাইয়া পড়ছে, তো এগো দিল আর কত পরিষ্কার। এরা যাকাত ফিতরার টাকা খায়। তো আমি একদিন বলেছিলাম, কওমি মাদ্রাসা 10 বছর আগে মানুষকে বুঝাইতে যে কষ্ট হতো, এখন তো আর ওই কওমির পরিচয় দিতে কোনো কষ্ট নাই। একটা শিশু বলতে গেলে বুঝে কওমি মাদ্রাসা সৃষ্টির মধ্যে একটি শ্রেষ্ঠ মানুষ গড়ার প্রতিষ্ঠান। এখানে কি গরিব ছাত্র নাই?
তুলনামূলক অন্যান্য প্রতিষ্ঠান থেকে সর্ববৃহৎ এক অংশ গরিবের সন্তানই মাদ্রাসায়। যদি মাদ্রাসায় ছাত্র থাকে 500, তাহলে সর্বোচ্চ 100 ছাত্র পাওয়া যাবে না, ধনী সব গরিব। কথা ঠিক না? যাকাত কি ধনী খাবে না গরিব? বলেন। তাহলে ও সমস্ত বাতিলের গোষ্ঠী কি বুঝাতে চায় যাকাতের অংশ গরিবরাই প্রাপ্য? কথা ঠিক না? আর আমরা তো হামলা করি না এবং অপকৌশলও করি না। মানুষ দিল ভাঙ্গা দরদ নিয়া যাকাত, দান, সাদকা দিয়া যায়, না নিলে মনে কষ্ট পায়, দিয়াও আমরা রশিদ বই দিতে চাইলেও নিতে চায় না, লাগবে না, এটা দিয়ে দিছে আল্লাহর মহব্বতে। তাহলে যাকাত ফিতরার টাকা গরিব খাবে না ধনী? বলেন। তো মাদ্রাসায় যদি গরিব থাকে অসুবিধা কি? আল্লাহর আইন, রসুলের আইন মতো টাকা ব্যয় হচ্ছে। সমস্যা যাদের হবে তারা আল্লাহ এবং রসুলের মোটামুটি দুশ্মন বললে চলে। এক। দ্বিতীয় কথা হলো, 1 মিনিট আগেই বলেছি, কওমি মাদ্রাসা বুঝানোর এখন আর বয়ান লাগে না, পৃথিবীর সবাই বুঝে। গোটা পৃথিবীতে আজ কওমি মাদ্রাসা এক সুবাতাস, গ্রাম ছড়িয়ে পড়েছে। এমন কোন রাষ্ট্র নাই যেখানে কওমির গ্রাম নাই। কারণ এখানে সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, চুরি নাই, ডাকাতি নাই। এ কারণে শকুনের চোখ গরম হয়ে আছে কওমির উপরে। যেই পবিত্র স্থানটাকে অপবিত্র বানানো কিভাবে যায় তার অপকৌশল আটার জন্য দুষ্কৃতিকারী বিধর্মীদের দালালরা পাগল পারা হয়ে আছে। এখন কওমিওয়ালারা হক কথা বলে না, এগুলো যাকাত ফিতরা খায়। এই জন্য বাংলাদেশ তো আছেই পৃথিবীর এমন একটি রাষ্ট্র, বাতিলের বিরুদ্ধে জবানে হোক, হাতে হোক, ইশারায় হোক, যেটাকে প্রতিবাদ বলেন, আন্দোলন বলেন, প্রতিরোধ বলেন। আমি চ্যালেঞ্জ দিলাম, কোন সুসন্তান থাকলে দাঁড়ায়া বলুন, বাতিলের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে, রসুলের দুশমনের বিরুদ্ধে গোটা পৃথিবীতে একমাত্র হকের আওয়াজ কওমিওয়ালারা ছাড়া কেউ তুলতে পারেনি। ভালো করে ইতিহাস তালাশ করুন। অন্যরা যদি তুলে থাকে আমরা পরিপূর্ণ নিষেধ করি না, তবে কওমিওয়ালাদের ভূমিকা সর্বোচ্চ শিখরে। আমার দেশের অবস্থা দেখেন, যুগে যুগে কওমিদের অবস্থান বাতিলের বিরুদ্ধে। হ্যাঁ, আমরা একটা জায়গায় চুপচাপ থাকি, এজন্য অনেকে দুর্বল মনে করে। চুপ থাকা দুর্বলতার পরিচয় নয়, বরং চুপ থাকার অনেক সময় পরিচয় হয় এরা আদবওয়ালা মুসলমান। কথা বলতে পারলেই জিতা যায় না। অতএব এই কওমি মাদ্রাসার জন্য বেশি বেশি দোয়া করা দরকার। শুধু তাই নয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটি, আলিয়া, কওমি যা আছে সবগুলোর জন্য দোয়া করা উচিত, রসুলের আদর্শে যেন এরা চলতে পারে। স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্ররা ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, সাংবাদিক হবে, প্রফেসর হবে, সাহিত্যিক হবে। এটা আমাদের জন্য গৌরব, মুসলমানের জন্য গৌরব। কিন্তু থাকতে হবে রসুলের আদর্শ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আজ বয়ান 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 বয়ান, ফজর থেকে শুরু, সারা রাত। আজ এখানে, কাল সেখানে।
বক্তাদের বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, এরপরে অবসর টাইমে মোবাইলে বয়ান আছে না নাই? নামাজ পড়ে না সেও বয়ান শুনে, রোজা রাখে না বয়ান শুনে, মোবাইলে ঢুকায় বয়ান শুনতেছে। কেন? আমলের জন্য শুনে না, কণ্ঠ ভালো এই জন্য শুনে। এরপর পরিবর্তন খুবই দুর্বল। এখানে দেখেন, এ বিশাল মাহফিলের প্যান্ডেলে তাকাইলে মনে হয় যেন 10 বছরে যে লোক না হয়েছে তার বেশি হয়েছে। খুব খুশি, অনেক লোক হয়েছে। কিন্তু এখানে নজর করে দেখবেন, এমন আশেকে রসুল বসে আছেন, ফজরের নামাজ পড়েননি, জহুর পড়েননি, এশা পড়েননি, আসর পড়েননি, মাগরিব পড়েননি। তাহলে আপনি বয়ান শুনলেও কি না শুনলেও কি? আগামীকাল দোকান খুলবেন, খোলার পরেই নামাজ ছাড়া ঢুকে যাবেন, সুদি কারবারির লাইন রাস্তাঘাট ওপেন করে দিবেন। তাহলে বয়ান শুনেও কি হলো, না শুনেও কি হলো? অথচ যারা সুদের সাথে জড়িত প্রত্যেকেই তার নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হয়ে আছে। এটা তো গোপন কিছু না। আজ মুসলমানের সংখ্যা পৃথিবীতে বেশি, এরপরও কেন আমরা গুটি কয়েক বেঈমানের হাতে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত? আমাদের কারণে, বেঈমানের কারণে না, আমাদের কারণে। আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েতের দৌলত দান করুন। যাই হোক, রাত বেশি, আমি একটি আয়াত পড়েছি, হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা, এবং যা বলবে সত্য সঠিক শালীনভাবে বলো। লাভ কি? ইউসলিহ লাকুম আমালাকুম, 1 নাম্বার তোমাদের আমল পরিশুদ্ধ করে দিবেন কে? 2 নাম্বার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এবং যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবেন, তাদের বিজয় হলো চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিলমান কাতাক, হে দুনিয়ার মানুষ, আত্মীয়তার বন্ধনটাকে মজবুত করো। ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি জুলুম করে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, সদাচরণ করো যে তোমার সাথে খারাপ আচরণ করে। আয়াত হাদিসের তরজমা, আল্লাহ দুটো আদেশ দিয়েছেন, মানলে দুটো পুরস্কার। 1 নম্বরে আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। 2 নম্বরে জবানকে কন্ট্রোল করো। 2টা আদেশ মানলে 2টা পুরস্কার। আমল পরিশুদ্ধ করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। এখন এই আদেশ মানার পদ্ধতি কি? ইশারাতান আল্লাহ বলেন, এই আল্লাহর আদেশ মানতে হলে আল্লাহ এবং রসুলের অনুসরণ লাগবে। কার অনুসরণ? আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ। আল্লাহ এবং রসুলের অনুসরণ কেমনে হবে? আল্লাহ পাক তার সুন্দর মাপকাঠি দিয়েছেন। হে রসুল, উম্মতকে বলেন, যারা আমার মোহাব্বত চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকেই অনুসরণ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার অনুসরণটাই আমি আল্লাহর ভালোবাসার শামিল। তাহলে আল্লাহকে মানার একমাত্র পদ্ধতি রসুলের অনুসরণ। যে রসুলকে মানলো সে আল্লাহকেই মানল, আর যে রসুলকে মানলো না সে আল্লাহকেও মানলো না। রসুলকে মানার পদ্ধতি কি? রসুলকে মানার পদ্ধতি হলো রসুলের রেখে যাওয়া আমানত রক্ষা করা। বলেন, রসুলের রেখে যাওয়া আমানত রক্ষা করা। রসুলের রেখে যাওয়া আমানত কি? 2টা জিনিস, কোরআন আর সুন্নাহ।
কোরআন আর এই দুই জিনিস রাসূলের রেখে যাওয়া আমানত, এটা রক্ষা করা, এই দুই জিনিস জীবনে বাস্তবায়ন করে চলা। তাহলে কি বুঝলাম? যে কোরআন সুন্নাহ মতো চলে সে রাসূল মানে, যে রাসূল মানে সে আল্লাহকেই মানে, যে আল্লাহ মানে সে জান্নাত পেয়ে যাবে। আর যে কোরআন সুন্নাহ মতে চলে না সে রাসূল মানে না, যে রাসূল মানে না সে আল্লাহকেও মানে না। তবে এখানে আরেকটা কথা, রাসূল মানার ব্যাখ্যা একটু খেয়াল করি। একটা লোক টুপি পরে না, আমরা যে টুপি পরছি কোন বাবার টুপি না রাসূলের আদর্শের? আমরা দাড়ি রেখেছি রাসূলের আদর্শের, পোশাক পরেছি মদিনার আদর্শের পোশাক, রাসূলের আদর্শের পোশাক। এখন একটা লোক টুপি পরে নাই, যদি জিজ্ঞেস করি ভাই আপনি টুপি পরলেন না কেন? লোকটা দুর্বল হয়ে বলে হযরত টুপি পরার দরকার ছিল, পড়তে পারিনি, ঝামেলা, দোয়া করবেন, চেষ্টা করব। ভাই দাড়িটা রাখেন না কেন? বলে রাখা খুবই জরুরি মুসলমান হিসেবে, আমি ঝামেলার কারণে বিভিন্ন কারণে রাখতে পারিনি, দোয়া করবেন, আমি চেষ্টা করব। ভাই পোশাক পরেন না কেন? বলে মদিনার পোশাক পরা খুবই দরকার, বিভিন্ন কারণে পড়তে পারিনি, দোয়া করবেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই লোকটা টুপি মাথায় না দিয়া ও রাসূল মানে। এই লোকটা নামাজ পড়তে পারে না, এরপরে রাসূল মানে। কিন্তু কেউ যদি বলে এই ভাই টুপি পরেন না কেন? বলে না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? এত ফতোয়াবাজি করেন কেন? ভাই দাড়ি রাখেন না কেন? বলে না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? ফতোয়াবাজি করেন কেন? ভাই পোশাক পরেন না কেন? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? না পরলে অসুবিধা কি? এই লোকটা পোশাক যদি পরেও এরপরও রাসূল মানে না, এ ধোঁকাবাজ, একই ধোঁকাবাজ। এ টুপি মাথায় যদি দেয় অন্তর পরিশুদ্ধ নয়, অন্তর নাপাক, তাহলে এই লোকটা রাসূল মানে না। এই লোকটা রাসূল বলেন না কেন? এই লোকটা রাসূল, যে রাসূল মানে না সে আল্লাহকেও, যে আল্লাহকে মানে না সে বিনা হিসাবে বেহেশতে যাবে। বলেন তাহলে কে বেহেশতে যাবে কে যাবে না মরার পরে বিচার করার দরকার নাই। আপনার বিচার আপনি নিজেই জিন্দা থাকতে করবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। যে রাসূল মানে সে আল্লাহ মানে, যে আল্লাহ মানে জান্নাতি। যে রাসূল মানে না সে আল্লাহ মানে না, যে আল্লাহ মানে না সে জাহান্নামী। রাসূল কে মানে কে মানে না? যে কোরআন মানে সুন্নাত মানে সে রাসূল মানে, যে কোরআন সুন্নাত মানে না সে রাসূল মানে না। রাসূল মানে না কথার মানে কি? টুপি না পরলেই মানে না? হ্যাঁ, একটা লোক টুপি পরে না, ঠিক দিলের মধ্যে দরদ আছে, সে রাসূল মানে। কিন্তু টুপির প্রতি অনীহা যার, ওই ব্যক্তি রাসূলের সুন্নতকে অবহেলা করার কারণে রাসূল মানে না। আর রাসূল না মানাই আল্লাহ না মানার শামিল। আল্লাহ পাক আমাদের এ সমস্ত ঝামেলা যুক্ত পথ থেকে হেফাজত করুন। তাহলে এত বয়ানের পরও আমরা আমলে দুর্বল কেন? একমাত্র আল্লাহর ভয় বা তাকওয়া নাই, কি নাই? এজন্য আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের জন্য হেদায়েত হিসেবে। কোরআনের শেষেও তাকওয়া, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তাকওয়া মানে আল্লাহর ভয়, খাশিয়াতুন মানে আল্লাহর ভয়, খাউফুন মানে আল্লাহর ভয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ।
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা যারা, তারা আল্লাহকে বেশি ভয় করবেন। খাশিয়াতুন মানি ভয়, খাউফুন মানিও ভয়, বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাউফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। বারবার বারবার আল্লাহ কেন ভয়ের কথা বলেন? কারণ হলো মা বাবাকে সন্তান ভয় করার কারণে অন্যায় করে না, ছাত্র ওস্তাদের প্রতি ভয় থাকার কারণে অপরাধ করে না, বিচারকের প্রতি আসামির ভয় থাকার কারণে বিচারকের সামনে অন্যায় করে না। ঠিক বান্দার মধ্যে যখন আল্লাহ পাকের ভয় আসবে, ওই বান্দাও কখনো গুনাহের কাছেও যেতে পারবে না। হরকে দারাত খৌফে হক দরদিল মদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। তাকওয়া অর্জন করো হে গোলাম, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। রাহমাতুল লিল আলামিন বলেন এই তাকওয়া ভয় থাকে অন্তরের ভেতরে। আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় তাকওয়া থাকে অন্তরের মধ্যে। কোথায়? ঘুমাইতেছেন? তাকওয়া মানে কি? থাকে কই? মাথায়। কোথায়? অন্তর কোথায়? কপালে। হ্যাঁ, কলব কই? কপালে। কি ভয়? ওই যে বললাম, কথা বললেও বিপদ, না বললেও বিপদ। না বললে বলে ইমানের জোর কম, বলতে গেলে কয় হিংসা, না বললে কয় ইমানের জোর, আর বলতে গেলে কয়। কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলা কি হিংসা? বাতিলের বিরুদ্ধে কথা বলা কি হিংসা? মুনাফিকের বিরুদ্ধে কথা বলা কি হিংসা? তাহলে আমি বলবো ভাইজান, তুমি হিংসার ব্যাখ্যা জেনে নাও। হিংসা তুমি বুঝো না, হিংসার ডেফিনেশন জানো না, ব্যাখ্যা জানো না। এরে নবীর উম্মত, ভালো করে শুনে নাও। গীবত করা হারাম তুমি জানো, আলেমরা জানে না। আলেমরা এরা গোড়ার গাছ খাইতে না, আলেম হইছে। গীবত করা হারাম আপনারা জানেন, আলেম জানে না। এরপরও আলেম যদি গীবত করে, বুঝেন কি? না জানে করে, না বুঝে করে, মাসআলা তার জানা নাই। হিংসা করা হালাল না হারাম? আপনি বেশি বুঝেন না আলেম? তা আলেম বুঝে যদি আবার কথা বলে, না জেনে বলে, না না। ওলামায়ে কেরামদের দিকে আঙ্গুল তুলিও না। বুঝো না, বুঝার চেষ্টা করো। মন্তব্য করিও না। মন্তব্য করলে নিজের কপাল পুড়ে যাবে, ওলামায়ে কেরামের কোনো ক্ষতি হবে না। কপাল পুড়েছে এখনো টের পাও নাই, এখনো টের পাও নাই যে কপালটা পুড়ে গেছে রে মুমিন। কারণ এই জমিনের মধ্যে উলামায়ে আহলে হক, আমার মায়ার নবী বলেন এরা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামের উত্তরসূরি ওয়ারিস। এই উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, মাসআলা জানলাম, নামাজ শিখলাম, রোজা শিখলাম। উলামায়ে কেরামের মাধ্যমে আমরা পশ্চিম চিনতাম না চিনলাম, মসজিদ চিনতাম না চিনলাম, বৈধ অবৈধ চিনলাম, হালাল হারাম চিনলাম। কথা ঠিক নেই? জীবনটা কাটাইলাম উলামায়ে কেরামের পেছনে। নামাজ চিনি না, নামাজ জানি না, কালেমা জানি না। আলেমদের মাধ্যমে কালেমা শিখলাম, নামাজ শিখলাম, রোজা শিখলাম, জানাজা শিখলাম, সব শিখলাম আলেমের মাধ্যমে। এখন যদি কেউ বলো আমার আলেম লাগবে না, মরার আগে ওসিয়ত করে মর, জানাজা জানো আলেম দিয়া না দেয়, কুকুরের মতো জানো চাপা মাটি দিয়া দেয়। মেরা জাজু করদন বেহিসাব খলকেরা
জবাবে মা সওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত কে দিনদারেরা। ওযু ছাড়া কোরআন শরীফ ধরলে কোনো সমস্যা? তা বুঝা গেল সবাই সচেতন, সবাই সচেতন। আবার আসতে পারছে মিয়া যেই ফিডা শুরু হয়েছে এখনো চুপ করে আছেন বোবার মতো, মহিলাদের মতো মনে করছেন আরামে আছেন। হ্যাঁ, দুই গরু ধান খায়, কয় গরু? মালিকে একটারে যখন ফিডা মারছে আর একটায় দৌড়। কি ব্যাপার, তুই দৌড়াও কেন? কয় এর পরের সিরিয়াল আমার। এরে বাঙালি মুসলমান, আরামে ঘুমাইও না, নিশ্চিন্তায় ঘুমাইও না, মনে করিও না কাফের বেঈমানেরা বুঝি তোমার বন্ধু। না 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 না, ওদের তো টার্গেট ভারত না, ওদের টার্গেট ইন্ডিয়া না, ওদের টার্গেট কোন লেবানন না, ওদের টার্গেট লন্ডন না, আমেরিকা না, ওদের সবার একটাই টার্গেট হলো ইসলাম আর মুসলমান। ঠিক কিনা বলো? তা আপনারা মুসলমান নি? হাতের রেডিয়ন ফিডা আপনার কপালও আছে, ফিডা আপনার কপালও আছে। এরে নবীর উম্মতের দল, ওরা এত কিছু আঙ্গু কয় না কেন? কয় এটা তো ছোট্ট দেশ, একটা থাপ্পড় মারলেই দেশটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য চারদিক ঘুরাইয়া সাইজ করতে 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 আসতেছে। এরে নবীর উম্মত এখনো কেন নিজেকে পরিশুদ্ধ করতে পারো না? দলাদলির মধ্যে এত কেন দৌড়াও? এরে নবীর আশিক, সচেতনতার সাথে আওয়াজ বন্ধ করা যাবে না। ঘরের মধ্যে চোর ঢোকার জন্য রেডি হয়ে গেল ঘরের কিনারায়। চোরারা চালাক, ঘরের কিনারায় কান লাগায় দেখে ভিতরে আওয়াজ আছে না, সবাই ঘুমায় গেল। কানটা লাগায় দেখে এখনো আস্তে আস্তে করে ম্যাডাম আর আল্লাহর বান্দা ঘরের মধ্যে আওয়াজ। সবাই কয় এখন ঢুকা যাবে না। ঘরের এক সিফা গল্লির ভিতরে ঢুকে তারা দোয়ায় মুস করে, আল্লাহ এমন ঘুম দাও 3 দিনের মধ্যে যেন আর সজাগ হতে না পারে। কিছুক্ষণ দোয়া পড়ার পরে আবার কান লাগায় দেখে বড়দের আওয়াজ নাই ঠিক, কিন্তু বাচ্চাদের আওয়াজ। চোরারা এখনো ঢুকতে ভয় পায়, কারণ বাচ্চাদের আওয়াজ, এদের আওয়াজের কারণে বড়রাও সজাগ হয়ে যেতে পারে। কি বুঝাইতে চাই মুসলমান? ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলবে, ছোটদের হোক আর বড়দের হোক, রেজাল্ট হলো চোর ঢুকার সাহস পায় না। এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত মুমিনের ইমানের আওয়াজ চালু থাকবে, অস্ত্র লাগবে না, টাকা লাগবে না, লাঠি লাগবে না, কিচ্ছু লাগবে না। মুসলমানের পবিত্র জবানের আওয়াজ যতদিন থাকবে, চাই আওয়াজটা ছোট দেখার বড়রা দেখ, আওয়াজটা তাবলীগওয়ালাদের মাধ্যমে হোক না কেন, আওয়াজটা যদি ইমানদার মুমিন পীর মাশায়েখের মাধ্যমে হয়, মাদ্রাসার মাধ্যমে হয়, ওয়াজের মাধ্যমে হয়, যেদিক দিয়া একটা আওয়াজ এই জমিনের মধ্যে যতক্ষণ চলবে, ততক্ষণ পর্যন্ত মুমিনের ইমানের ঘরে কোনো বেঈমান চুরি করার, হামলা করার সাহস পাবে না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদবদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमियत नाज़नास औदरा गरबूना बशद ही जमास। আপনি মনে করেন আমরা বাঙালি মুসলমান, এত মুসলমান কই? এই যে একটু আগে না বললাম, এত মানুষ, অথচ সুদখোর মেহমান অনেক, বেনামাজি আশিকে রাসূল অনেক, আলেম গালি দেয় তাও আছে না নাই? এও তো মুসলমান। এ যদি মনে মনে ভাবে হুজুর টেনশন করবেন না, নামাজ না পড়লেও দিল পরিষ্কার, কোনো
টেনশন করবেন না, আমাদের দিল পরিষ্কার, নামাজ না পড়লেও দিল ভালো, মন ভালো, ইসলামের ঝান্ডা আমরা আগে উঁচু করব, কশিন কালেও সম্ভব হবে না বেনামাজি আর আল্লাহর দুশমনের হাতে আল্লাহ ইসলামের ঝান্ডা কখনো দিবেন না। ভাইরা আমার, অতএব চুপ থাকার কোনো সুযোগ নাই। জবানের আওয়াজটাই বাতিলের জন্য একটি অস্ত্র, বাতিলের জন্য মুসলমানের আওয়াজটাই একটা ভয়ঙ্কর আওয়াজ। এজন্য বলেছিলাম মেরে মুমিন, চোখ কান খোলা রেখে বয়ান শুনতে হবে, কদম বাড়াতে হবে। ওযু ছাড়া কোরআন শরীফ ধরলে কোনো সমস্যা? সবাই একমত? সবাই কান চোখ খোলা আছে? কান কান একমত না এরকম একজন আছেন? নাই? কোরআন ওযু ছাড়া ধরা যাবে? যাবে? যাবে না। যদি কেউ বলে যাবে, কি মানা যাবে? হ্যাঁ নবী তো কম, ঠিক জোরে কইছেন, আস্তে তো কমবে। সেখানে বসেও তো ঠিকের আওয়াজ জোরেই বলেছেন, আস্তে তো বলেননি। আর এগুলোর কথা ওলামায়ে কেরাম বললেই হিংসা। হ্যাঁ, কোরআন শরীফ ওযু ছাড়া ধরলে সমস্যা নাই যদি কেউ বলে, আর এর উত্তর যদি কোনো আলেম দেয় তার মানে হিংসা। কেমন ফিডা দরকার তোমার যে এত বড় বুড়া হইলা এখন হিংসার ব্যাখ্যা শিখলা না? এরে নবীর উম্মতের দল, কাজা নামাজ লাগবে না যদি কেউ বলে, আর আহলে হক ওলামায়ে কেরাম জবাব দিয়া দেয়, এর নাম হিংসা না, বরং এর নাম ইহসান। উম্মতের সতর্ক করে জাহান্নাম থেকে বাঁচায় দেয় হক্কানি আলেম ওলামারা, স্বার্থের জন্য দৌড়ায় না। এর নবীর উম্মতের দল, যারা উম্মতের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, এদের মধ্যেই হিংসা। কারণ এই বিভ্রান্ত ছড়ানোর পেছনে কারণ এরা আল্লাহর দ্বীন চায় না, কোনো না কোনো বাতিল ব্যক্তির দালালি করতে চায়। সব ভেজালের মূলভাব তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা কোন মুরব্বি নাই। আছে? আর থাকবে কি করে? সে তো আল্লাহওয়ালা পছন্দই করে না, আল্লাহওয়ালা পছন্দই। আবার অনেক মহাপণ্ডিত সাহেব আছেন, বলে আব্বা আম্মা আমার বড় পীর, আবার পীর ধরবো কেন? কোরআন হাদিসে পীর মুরিদি নাই, এই কথা বলে যারা বলে পীর মুরিদি শিরক, তারা মূর্খ, তারা ধর্মান্ধ, তারা ধর্মান্ধ। পীর শব্দ যেটা ফার্সি, তার কোরআনের শব্দ মুর্শিদ। মুর্শিদ মানে পথ প্রদর্শক। কিসের পথ দেখানেওয়ালা? বলে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখানেওয়ালা। এদেরকে এক ভাষায় আল্লাহ বলেন ওলি, আর এক ভাষায় বলেন আউলিয়া। আল্লাহওয়ালার কথা নাই মানি। আল্লাহ কোরআনেও আল্লাহওয়ালার প্রশংসা করেছেন, আল্লাহ তাআলা বুখারী শরীফের মধ্যেও আল্লাহওয়ালার প্রশংসা করেছেন। ভাইরা আমার, আমরা কেচ্ছা কাহিনী কই, আমরা কি কই ভাই? এই কথা বলেন না কেন? কেচ্ছা কাহিনী কই। এটা একটা বদনাম বদনাম রটাচ্ছে বাতেল ভাইয়েরা। বলে এ আমার নাম টাম নিয়ে বলে, এ কওমিওয়ালাদের আরো নাম নিয়ে বলে, দূর এদের ওয়াজ শুনে লাভ কি, এরা কেচ্ছা কাহিনী কয়। কিসসা কোরআন শরীফের একটা শব্দ, এর বহুবচন কসস। ইউসুফ নবীর কিচ্ছাকে আল্লাহ বলেন আহসানুল কসস, সব থেকে দামি কিসসা। কাহিনী এটা উর্দু শব্দ। কোরআন শরীফের মধ্যে বহু কিচ্ছা আছে, কাহিনী আছে, হাদিসে আছে, লাখ লাখ। নবী এবং সাহাবা ব্যতীত
হাজারো হাজারো আউলিয়ায়ে কেরাম বুজুর্গদের কিচ্ছা কাহিনী কোরআনেও আছে, হাদিসেও আছে। আমরা কিচ্ছা কই কি ওই বিল ক্লিনটনের, আমি কথা বলেন, আমরা কি হরে কৃষ্ণের কিচ্ছা বলি, রামায়ণের কিচ্ছা বলি, আমরা কি কোনো বেদিনের কিচ্ছা বলি? তো আমরা কিচ্ছা যদি বলতে চাই, কোরআন সুন্নাহর আলোকে মানুষের আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য এমন ব্যক্তির কাহিনী আর ঘটনা বলি যাদের তাহাজ্জুদ কাজা হয়নি, যারা বেপরদায় চলেননি, আর যারা বিরোধিতা করে এদের তাহাজ্জুদ তো দূরের কথা, পাঁচ ওয়াক্ত নামাজও জামাতে পড়ে না। এদের চেহারা দিয়ে তাকাইলে পরিচয় পাইতে টাইম লাগে যে এটা কি আসল খাঁটি মুসলমান না অন্য কিছু, হসপিটালে নিয়ে পরীক্ষা করা লাগে। ওই মাঝে মাঝে বলি, বাউয়া ব্যাং হাতিকে লাথি দেয়। কে লাথি দেয়? কি পাওয়ার বুঝেন? যে হাতি পাও রাখলেই এর জানাজা শেষ, সে হাতিকে লাথি দেয় ব্যাং। তো একজনে এত পাওয়ার, তো খুঁজা টুইজা তদন্ত করে দেখলো যে আইয়ুব খানের পয়সা লাগানো ব্যাঙের পাচার করা। কোন তার সেরা যদি হযরত এই ঘটনা কোরআন শরীফের কত নাম্বার পারায় আছে, এইরকম বহু তার সেরা আছে, আছে না নাই? যে বললাম বললেও বিপদ, না বললেও বিপদ। আরে ভাই, তুমি আউযুবিল্লাহ পারো না শুদ্ধ করে, কোরআন শরীফ আরবি দিলে বোবা হয়ে থাকো, বিসমিল্লাহ পারো না, এমনকি মুসলমান হিসেবে আসসালামু আলাইকুম শব্দটাও উচ্চারণ করতে পারো না। তোমার মতো ব্যক্তি যদি একজন তাহাজ্জুদওয়ালা কোরআনওয়ালা আলেমের দিকে আঙ্গুল তুলে কথা বলো, তোমাকে আর আমার চিৎকার দিয়ে বলতে হবে না তুমি বেয়াদব, আমি বলা ছাড়াই তুমি বেয়াদব, আমার বলতে হবে না তুমি বেয়াদব, তুমি বলা ব্যতীতই বেয়াদব, দলিল লাগবে না, দলিল ছাড়াই বেয়াদব। কারণ একজন হক্কানি আলেম রাসূলের ওয়ারিস, রাসূলের ওয়ারিস। তুমি যদি একজনের গুণগান গাইতে গিয়ে আর একজনের বিরোধিতা করো, গুণগান গানেওয়ালা যদি মুত্তাকি হইতো কলিজা ঠান্ডা হয়ে যাবে। যার গুণগান গাও একটু চিন্তা করো তার দাড়ির হালাত কি, তার নামাজের হালাত কি, পর্দার হালাত কি, আর যার বিরোধিতা করো তারও আমলের খবর নাও। অতএব ব্যাঙের লাঠিতে হাতির যেমন কিছু হয় না, ঠিক বেআমলওয়ালার বিরোধিতায় আহলে হকের কিছু হবে না ইনশাআল্লাহ। তবে শুকর আদায় করি, তোমাদের বিরোধিতাটাই আমাদের উপরে উঠার সিঁড়ি, তোমাদের বিরোধিতাটাই আমাদের উপরে উঠার। কওমের বিরোধিতা কম করনি, জীবনে কওমিওয়ালাদেরকে কম গালি দাওনি, কম কাদাওনি, তাবলীগওয়ালাদের বিরোধিতা কম করনি, তোমাদের বিরোধিতাই আমাদের আশীর্বাদ এনে দিয়েছে। আজ কওমি মাদ্রাসা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। কারণ ওই যে হাদিস পড়ছি খুতবায়, কেউ যদি খারাপ আচরণ করে তুমি ভালো আচরণ করো। আমাদেরকে গালি দিয়েছো, আমাদের দেশের উলামায়ে কেরাম তাবলীগওয়ালারা কেউ গালির জবাব দেয় নাই, বরং রাতের বেলা কান্না করেছেন, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেছেন, যে কারণে আজ আহলে হকের বিজয়ে নিশান উড়ে গেল। কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয়ের নাম তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই তাকওয়া থাকে অন্তরে, দেখা যায়নি। বলেন, অন্তরের জিনিস দেখা যায়? দেখা যায় না। এই সুযোগে একদল আল্লাহর বান্দারা একটা চালাকি করে। কি করে? ভাই টুপি পরো না কেন? কয় অন্তরে তাকওয়া আছে, টুপি না পরলে সমস্যা কি? না তো বইলা ফালাইলো, এখন ওখানে ডুববে কে আর দেখবে কি যে তাকওয়ার পরিমাণ কি।
এরে নবীর আশিক উম্মতের দল, দলাদলি ছেড়ে আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও। কোন দল বুঝি না, তরিকা বুঝি না, আমরা সবাই হিসাব মিলাইতে গিয়া দেখো আমরা সবাই এক আল্লাহর গোলাম, নবীর উম্মত, মুসলমান। এই কথায় যদি একমত হতাম তাহলে আজ আমাদের কপালে এত দুর্দশা আসতো না। আল্লাহ মুসলমান হিসেবে এক মনে মুহাব্বতে চলার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বরে জবানের হেফাজত করো, জবানটাকে কন্ট্রোল করো। কারণ জবান এমন একটা সম্পদ, এমন একটা অস্ত্র, এই জবানের কথার দ্বারা পরিচয় বান্দা তুমি ভালো না খারাপ। এই জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা একটা নিরীহ মানুষ জেলখানায় যায়, আর একটা ফাঁসির আসামি মুক্তি পায়। জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা কথার দ্বারা অপরিচিত মেয়েটা নিজের স্ত্রী হয়, আবার কলিজার স্ত্রীটা একটা কথার দ্বারা তালাক হয়ে যায়। কথা বলেন না কেন? এই জবান এমন একটা অস্ত্র, এই জবানের একটা সাক্ষী দিলে মানুষ মুক্তি পায়, আবার সাক্ষী দিয়া পেঁচে লাগাইলে মানুষ বিপদগামী হয়। এই জবানটারে তাড়াতাড়ি কন্ট্রোল করে নাও, কারণ একজন একটা থাপ্পড় দিল, এটার ব্যথা 1 মিনিট পরে আর থাকবে না, কিন্তু জবানের আঘাত দিলের মধ্যে ঢুকে এটার ঔষধ নাই। জবানটারে হেফাজত করে রে মুমিন। কেমনে করবা? বলে সেলাই করে কষ্টে লাগাও। বলে না না, এই জবানকে হেফাজত যদি করতে চাও, গুনাহের থেকে জিহ্বাটাকে বাঁচাও। কেমনে বাঁচাইবারে বান্দা? 1 নাম্বার, জবান থেকে মিথ্যা কথা বন্ধ করে দাও। আর এই জবান কন্ট্রোলের জন্য যেই মেডিসিনটা লাগবে তার নাম তাকওয়া। এজন্য আল্লাহ আগে বলেন আমাকে ভয় কর। আমার ভয় থাকলেই তো তোর জবানটা হেফাজত হবে। উস্তাদের সামনে ছাত্র এমনি কথা কই বেশি, হুজুর দেখলে, আমার উস্তাদ, আমার পীর দেখলে জবানটা আমি কন্ট্রোল করে ফেলি। কেউ যদি বলে কথা কও না কেন, বলে দেখছো না আমার মুরব্বী সামনে কথা বলা যাবে না, তার মানে কি? বেয়াদবি হওয়ার ভয়। এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যখন বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা কথা বলার আগে চিন্তা করবে আমার কথা বেশি বলা যাবে না। কথা বলতে যদি ভুল হয় আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর ভয় ঢুকাইয়া জবানটাকে হেফাজত করো। কেমনে তুমি করবা? 1 নম্বরে ওয়াদা করো, জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে। হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? মিথ্যা কথা বড় একটা মহাপাপ। আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। জবানটাকে মিথ্যা কথা থেকে বাঁচাও। আল্লাহ বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। সাবধান মিথ্যা থেকে ও জাতি। মিথ্যা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে, আর খারাপের পরিণাম ফল জাহান্নাম। মিথ্যা থেকে জবানটাকে হেফাজত করো। দুনিয়াতেও মিথ্যা বলিয়া তো কেউ পার পায় না। মিথ্যার জিকির করিয়া 10 তলা বিল্ডিং করলো, মিথ্যার জিকির করে করে সরকারের টাকা চুরি করে আঙ্গুল ফুলে কলা গাছ হইল। 10 বছরের কলা গাছ সরকার ভেঙে দিল। কথা বলেন না কেন? এগুলোই তো মিথ্যার বিচার।
দুনিয়াতেই যদি ধরা খাইতে হয় পালাবার সুযোগ নাই, পরকাল জিন্দেগিতে পালাবার সুযোগ তো আর মোটেও পাবে না। মিথ্যা কথার থেকে জবানটাকে বাঁচাও। আল্লাহর নবীর সামনে এক বান্দা গিয়া কয়, নবী আমি শুধু মিথ্যা কথা বলি তাই না, আমি মারাত্মক মারাত্মক অপরাধ করি। বলে কি? এক নাম্বার আমি জিনা করি, আর আমি মদ পান করি, আর আমি মিথ্যা কথা বলি, আর কি করো? বলে আমি চুরি করি। তাই নাকি? বলে হ্যাঁ। বলে এখন কি চাও? বলে একটা ঔষধ আমাকে দিবেন, একটা আমি ছাড়বো, কিন্তু সবগুলো একত্রে ছাড়া যাবে না। আমাকে হয়তো মদ পান করতে নিষেধ করবেন, অথবা চুরি করতে নিষেধ করবেন, না হয় জিনা করতে নিষেধ করবেন, না হয় মিথ্যা কথা বলতে নিষেধ করবেন। একটা আমাকে বলবেন, আমি মানবো, বাকিগুলো আমি আস্তে আস্তে মানার চেষ্টা করব। মায়ার নবী চিন্তা করে বললেন, ও ভাই, এক নাম্বার ঔষধ তুমি নাও, মিথ্যা কথা বলবা না। যাও, মিথ্যা কথার থেকে জবানটাকে বাঁচাও। নবীজির এই আদেশ পাইয়া লোকটা মনের খুশিতে দৌড়ায়। মনে মনে ভাবছিলাম, নবী বুঝি চুরি করতে নিষেধ করবে। নবী তো চুরি করতে নিষেধ করলেন না, জিনাও করতে নিষেধ করলেন না, মদ পান করতেও নিষেধ করলেন না, মিথ্যা কথা বলতে নিষেধ করলেন। তাহলে মিথ্যা ছাড়া সব আমি করব, বরং আজকে মজা করে চুরি করব, কারণ নবীর থেকে অর্ডার হয়ে গেছি, বরকতের চুরি হবে। আজ বাড়ি গিয়া রেডি হয়ে গেল চুরি করার জন্য। রাতের গভীরে যাবে চুরি করার জন্য। হাঁটতেছে, যাচ্ছে, একজন বড় লোকের বাড়ি আর যাবে, বরকতি চুরি হবে। হঠাৎ করে দিলের মধ্যে আঘাত। যদি আমি চুরি করে মালগুলো নিয়ে যাই, আর আমার পয়গম্বরের কাছে যদি গিয়া নালিশ দেয়, আর নবী তো জানে আমি চোর, নবী জেনেছেন আমি চোর, নবী যদি ডেকে বলে চুরি করছনি, ওয়াদা তো করে আসি, মিথ্যা কথা বলা যাবে না, তো সত্য বলতে হবে আমি চুরি করেছি। না না, আমি নবীর কাছে দ্বিতীয়বার অপরাধী হতে চাই না। রাস্তার থেকে ফিরিয়া বান্দা বাড়ি চলে গেল, আর আমি চুরি করব না। মদের বোতলটা নিল পান করার জন্য, আবার ভয় লাগলো, নবী যদি জিজ্ঞাসা করে মদ পান কয় বোতল করেছো, আমি আর সত্য কথা বলতে গিয়ে তো স্বীকার করে নিতে হবে না, আমি আর অপরাধী হয় নবীর দরবারে দাঁড়াতে চাই না। মদের বোতল ভেঙ্গে ফালায় দিল, এইভাবে জিনার রাস্তাও বন্ধ হয়ে গেল। এইবার দৌড়ায় আমার নবীর দরবারে, ও পয়গম্বর, আপনি এমন একজন রুহানি জগতের শ্রেষ্ঠ ডাক্তার, এমন একটা মেডিসিন আমাকে দিলে, এক ডোসে আমার সব অপরাধ দূর হয়ে গেল। তিনি হলেন আমার মায়ার নবী, শ্রেষ্ঠ নবী। ওই নবীর রেখে যাওয়া প্রেসক্রিপশন যদি ফলো করে চলতে পারো মানুষ, আল্লাহর কসম, দুনিয়ার বন্দুকওয়ালা তোমার বুকে বন্দুক নিয়ে যখন গুলি মারার জন্য দাঁড়াবে, সুন্নতের মজবুত আমল নিয়ে যদি দাঁড়াইয়া যাও, ওই গুলি বন্ধ হয়ে যাবে, না হয় যে মারতে চায় তার বুকে উল্টা গুলি লাগবে। আর তুমি মনে করো সুন্নত লাগে না, তো তোমার কপাল লয়া তুমি মরো, আর কি করা? সুন্নত লাগবে না তো কি লাগবে? কি লাগবে? কি তোমার টুপি লাগবে না, দাড়ি লাগবে না, হালাল লাগবে না, পর্দা লাগবে না, তো লাগবে কি তোমার? হ্যাঁ, পর্দা বললে লাগবে না, নামাজ বলে মাঝে মাঝে লাগে, লাগে না, দাড়িও লাগে না, পর্দা লাগে না, টুপিও লাগে না, দস্তরখানও লাগে না। যেখানেই সুন্নতের আঘাত করি, কয় লাগে না, লাগে না, এত সুন্নত লাগে না, নফল নামাজ লাগে না, কাজা নামাজ লাগে না, তো তুমি নবীর উম্মত, আল্লাহর বান্দা হয়ে বলো তোমার কি লাগবে? তুমি মরার আগে কইও যে আমার জান্নাতও লাগে না, এটা বাদরসি দাও কইও, কারণ মোটামুটি তো চাইরদিক খাওয়া শেষ, খালি মাঝখানে জান্নাতটা রয়েছে, এটাও কয় জান্নাতও লাগে না, কয়ে ভালো। কেন? এরা বিপ্লবের স্লোগান দেয়, জিহাদের স্লোগান দেয়, নামাজ লাগবে না। কেন? হট করে দলিল দেয়, অমুক সাহাবী জিহাদ কইরা শাহাদাত বরণ করছেন, এক ওয়াক্ত নামাজও পড়েনি। দেখছেন নি ইনজেকশন মারলো কই?
এই বান্দারে মুনাফিক কইতো তো বিসমিল্লাহ বলাটা আমি সমীচীন মনে করি। কথা বুঝেন নাই? পাগল হয়ে গেছে, পায়ের তলে মাটি নেই। চোরের মনে পুলিশ পুলিশ, চোরের মনে পুলিশ পুলিশ ভাব, পাগল হয়ে গেছে। মদ পান করলে এত মাথা পাগল হয় না, এই বান্দাগুলো এত পাগল হয়ে গেছে। কতক্ষণ তাবলিগের গালি, কওমির গালি, হাটহাজারির গালি, চরমনাইয়ের গালি, মানে গালি আর গালি, গালি আর গালি। খানাও মনে হয় 1.5 মাস ধরে খায় না, ঘুম তো নাই। ওই আল্লাহ হেদায়েত দান করুন। আর হেদায়েত আইব কি এহেন সন্দেহ, কারণ যারা আমার রাসূলকে নিয়ে সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে, এদের তওবাও কবুল হবে কিনা আল্লাহ মালুম। এখানে এত হাজার মুসলমান, পায়ে হাত রেখে বলছি, পায়ে হাত রেখে বলছি, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তো আপনাদের কালেমা না। কথা কয় না? বোবা হয়ে বসেন কেন? বাংলা বুঝেন না? বোবা হয়ে বসে আছেন কেন? এই কালেমা আপনাদের না? তাহলে যারা বলে এই কালেমা কুফরি, বোবা হয়ে আছেন কেন? যারা বলেছে এই কালেমায়ে তাইয়্যিবা এটা সঠিক না, কুফরি, প্রতিবাদ করেন না কেন? ও প্রতিবাদ করার জোর নাই। আমরা যারা উত্তর দেই, আমগো বাস দিতে খুব মজা লাগে, খুব মজা লাগে না? বলে কালিমায়ে তাইয়্যিবা এটা কুফরি কালেমা। তাহলে আপনার মা বাপ 14 গোষ্ঠী কাফের, এই কালেমা পড়ে কবরে গেছে। আরো মজার কথা হইলো, যারা এই ফতুয়া দেয় ওর বাপেও কাফের, ওর মাও কাফের, ওর দাদা নানি 14 গোষ্ঠী কাফের, কারণ তারাও এই কালেমা পড়ে কবরে গেছে, তারাও এই কালেমা পড়ে কবরে গেছে। আপনি চিন্তা করতে পারেন, হামলা শুরু হয়েছে কালেমা নিয়ে, হামলা শুরু হয়েছে আল্লাহর জিকির নিয়ে। কি আর কোন কাজ নাই তো? ওই একটা প্রবাদ বলে যে যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে, যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। আল্লাহ হেদায়েত দান করেন। রাগ আসতেছে মনে হয় না? রাগ আসলে কি করব? সুন্নাত লাগবে না, এটা মেনে নেওয়া যায়। আপনি মানতে পারেন, একজন আল্লাহর খাস বান্দা যার মধ্যে জাহান্নামের ভয় আছে, তারা মানতে পারেন। বড় আফসোস, নামাজের মধ্যে এক বেচারা নামাজ পড়ে, হাত নাভিতে বাঁধুক আর বুকে বাঁধুক, বাঁচছে তো, নামাজ পড়ে তো, এরে নিয়ে কি টানাটানি, এই হাত উপরে উঠা, মাথা তুলা, একেবারে কিলাকিলি জুম। আর যারা নামাজ পড়ে না, এদের নিয়ে 1 সেকেন্ড কোনো চিন্তা নেই। কথা বলেন না কেন? এদেশে যারা নামাজ পড়ে না, এদেরকে দেখেন ওই বেনামাজির কাছে গিয়ে একবারও দাওয়াত দেয় না। যারা নামাজ পড়ে, হাত নাভিতে বাঁধলো কেন, এ নিয়ে কিলাকিলি। অথচ যারা নামাজ পড়ে না, এদের পিছনে সময় দেওয়া দরকার না? খবরই নেই, খবরই নাই। বয়ান তো সবাই করি, চিন্তা তো করি না যে কি বয়ান করি। একটু চিন্তা করা উচিত। আমি বক্তা হিসাবে আমারও দায়িত্ব আছে, জবাবদিহিতা আছে, যে আমি যে বয়ান করতেছি, কমিটি আমার কিছু হাদিয়া দিল, দৌড় দিলাম, যে আমার বয়ানটা করলাম কি, বয়ান দিয়া হচ্ছে কি, যে আমার বয়ানের দ্বারা, এই বয়ানের মাকসাদ কি, জাহান্নাম থেকে মানুষকে বাঁচানো। তো আমার বয়ানের মাধ্যমে 2-1 আল্লাহর বান্দা কি দেখা যায়, টুপি ছাড়া ছিল টুপিওয়ালা হয়েছে, দাড়ি ছাড়া ছিল দাড়িওয়ালা হয়েছে, পর্দা ছাড়া ছিল পর্দাওয়ালা হয়েছে, নামাজ পড়তো না, নামাজ পড়ে। এটা বক্তা হিসেবে চিন্তা করা দরকার না? চিন্তা করবে কসু, শুরু থেকে শেষ পর্যন্তই খালি আক্রমণ,
অমুকে অমুকে খারাপ, অমুকে খারাপ, এই বাজে চিন্তা নিয়ে বয়ান করলে সে কখন চিন্তা করবে যে আমার বয়ানে একটা আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারলো কিনা, টুপি ছাড়া বান্দাটা টুপিওয়ালা হতে পারলো কিনা, না হয় আমার বয়ানের সার্থকতা কি? আমার তো জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার তো একটা দায়িত্ব আছে যে আমি উম্মতকে বয়ান দিতেছি। এই বয়ানের মাকসাদ কি? যে আওয়ামী লীগ দেশ থেকে যাক, বিএনপি যাক, আমি থাকি। হ্যাঁ, ও যুবক ভাই, পায়ে হাত রেখে বলতে চাই, আপনি মনে করিয়েন না আপনি একটা রাস্তায় উঠে গেছেন, না, আপনার রাস্তায় উঠতে আরো 15-20 বছর বাকি। কেমন? আপনি এখন কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আপনার ওই পর্যন্ত যাইতে বহু সময় লাগবে এবং ওই পর্যন্ত যাইতে বহু বুজুর্গের দোয়া লাগবে। লাগবে নি দোয়া? দোয়া যদি নিয়ে চলতে চান, পক্ষ বিপক্ষ ছেড়ে নিজে এমন আদর্শের উপরে চলেন যে যে দেখবে সেই যেন দিল খুলে দোয়া করে যে না, ছেলেটা ভালো, ভদ্র, সভ্য। আমি চাই দেশের প্রত্যেকটা যুবক এমন হয়ে যাক যে কেউ যেন বদদোয়া গালি দেওয়ার সুযোগ না পায়, সবাই যেন তার জন্য দোয়া করে। প্রত্যেকটা যুবক ভাই এমন হওয়া চাই যে যে দেখবে সেই যেন দোয়া করে, রিকশার ড্রাইভারও যেন দোয়া করে, মসজিদের মুসল্লিরা দেখলে যেন দোয়া করে, আলেম দেখলে যেন দোয়া করে, কেউ যেন বলতে না পারে এই যুবকে ভালো ছেলে না, এই যুবক অমুকের পক্ষ নিয়ে আমারে গালি দিছে। আপনার সেই সময় হয় নাই। আপনি ডাক্তার হবেন, যেদিন চেয়ারে বসবেন, কিছু রুগী টুগী পাবেন, তখন চিন্তা করবেন যে এখন কিছু পেট নীতির দল করা দরকার। এখন আপনার দোয়া দরকার, দোয়া। দোয়া একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবেন কই ছিলেন, কই আছেন, চলছেন কোথায়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন। তাহলে জবান হেফাজতের জন্য 1 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে। 2 নাম্বার, জবান দ্বারা গালাগালি করা যাবে না। গালি দেওয়া জায়েজ না নাজায়েজ? সওয়াব না গুনাহ? আল্লাহর কাছে তৌফিক চেয়ে আল্লাহ মিথ্যার থেকে জবান হেফাজত করেন, গালাগালির থেকে জবান হেফাজত করেন। জবানের দ্বারা গীবত শিকায়াত করা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আসেনি কোরআন শরীফে? এখানে পুরা গীবতের বয়ান আছে। এই ভাই, দোয়া করে যাবেন না? হ্যাঁ, এতক্ষণ বয়ান যা শুনলেন এর সব 2 দিনের নির্যাস আল্লাহর কাছে দোয়া করা। এই দোয়ার থেকে যারা বঞ্চিত তারা মূল জিনিস থেকেই বঞ্চিত। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। 1 নাম্বার, জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার, গালাগালি করা যাবে না। 3 নাম্বারে গীবত শিকায়াত করা যাবে না। তো কি করবেন? বিপরীত কিছু নেক আমল করবেন, তাহলে এই গুনাহগুলো কম হবে ইনশাআল্লাহ। কি নেক করবেন? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত বলেন? বেশি বেশি কোরআন পড়বেন। বলে হুজুর পারি না, কি করব? পারি না কোন কেন? বাংলাদেশের নাগরিক হয়ে সব পারলেন, শুধু কোরআনটা পারি না কেন বলেন? 10টা সাবজেক্টের পরীক্ষা জনমের মতো পড়লেন, সব পারলেন, ব্যবসা পারলেন, দুনিয়ার সব ভালো মন্দ সব পারলেন, আল্লাহ পাকের কোরআন শরীফ পড়তে পারলেন না। এটার বলিয়েন না, লজ্জা পাই। চেষ্টা করেন, না টাইম 3 মাস, ফজরের পরে না হয় এশার পরে 1 ঘন্টা করে মসজিদের ইমাম সাহেবকে টাইম দেন, মুয়াজ্জিনকে সময় দেন, 3 মাসে কোরআন পড়া শিখে ফেলবেন ইনশাআল্লাহ। পারি না বলিয়েন না। ওই শিখা পর্যন্ত যে কোনো একটা সূরা পারেন, এই সূরা পড়বেন। হাঁটতে চলতে উঠতে বসতে এই সূরাটা পড়বেন, প্রত্যেকটা অক্ষরে 10 নেন। আরো আস্তে করে বলেন। তাহলে 1 নম্বরে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ।
যদি একেবারে কিছুই না পারেন, বিসমিল্লাহ পারেন না, তো বিসমিল্লাহ বলবেন, এতেও সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। 2 নম্বরে আল্লাহর নামের জিকির করবেন। কার জিকির? না কোন পীরের জিকির? কার জিকির? আল্লাহর নামের জিকির করেন, তাসবিহ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহগুলো পড়েন, আল্লাহর নামে জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত করবেন তত ফায়দা। কেমন? জামায় ময়লা লেগেছে, সাবান যত লাগাবেন ততই পরিষ্কার হবে। অন্তরে গুনার ময়লা লেগেছে, এই অন্তরের গুনার ময়লা দূর করার জন্য মেডিসিন হলো আল্লাহর জিকির। কার জিকির? কার জিকির? মসজিদে জিকির চলবে না। চিন্তা করেন তো, মসজিদে জিকির চলবে না, মন্দিরে চলবে? মুসলমান হইয়া কিভাবে বলে যে মসজিদে জিকির চলবে না? হ্যাঁ, কেউ যদি মানুষের নামে জিকির করে সেটা তো নিষেধ। আল্লাহর জিকির করতে বাধা দেওয়া এটা চূড়ান্ত জালেম ছাড়া কিছুই নেই। জিকির হবে কার? হ্যাঁ, এখন কি বলবো, দেখতে নারী চলন বাঁকা। এই জিকির নিয়ে কত ফতুয়াবাজি ইদানিং শুরু হয়েছে। চিন্তা করেন, এ কি বলবো, বলতে গেলে বড় বড় আলেমের তুলনায় আমরা নাবালেগ। আমরা কি? বড় বুজুর্গদের তুলনায় আমরা নাবালেগ। এরকম নাবালেগ কিছু উদীয়মান আলেম নামে আছে, নামদারি আলেম। এরা এখন ইউটিউব দখল করে চ্যানেল খুলে খুলে ওই বড় বড় বুজুর্গরে ইঙ্গিত করে এরপরে ফতুয়াবাজি করে। ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। আমি বহু আগে বলছিলাম, চরমনাইকে গালি দেওয়ার কি দরকার? এই চরমনাই যে ইল্লাল্লাহ জিকির করে, এটা তো চরমনাইয়ের জমিনের তৈরি করা না। এই চরমনাই তো উজানির থেকে আসছে। উজানিও ইল্লাল্লাহ জিকির তৈরি করে নাই। উজানিওয়ালা ওই দেওবন্দের রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির থেকে ওই জিকির চলে আসছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির থেকে। অন্তত আপনারা না বুঝলেও বাংলাদেশের সব আলেমরা বুঝেন রশিদ আহমদ গঙ্গুহি লোকটাকে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি লোকটাকে। ইল্লাল্লাহ চরমনাইয়ের জিকির নয়, ইল্লাল্লাহ উজানির জিকির নয়, রশিদ আহমদ গঙ্গুহির জিকির। এই জিকির চলে আসছে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। সাহস যদি বুকে থাকে, বাংলার জমিনে দাঁড়াইয়া একটাবার পারলে বলো রশিদ আহমদ গঙ্গুহি ভুল করেছেন, ভণ্ড। সাহস থাকলে বলো। চরমনাইকে গালি দাও কেন? জিকির তো রশিদ আহমদ গঙ্গুহির। রশিদ আহমদ গঙ্গুহি কে? বাংলাদেশের আহলে হাদিস বুঝি না, লা মাযহাবী বুঝি না, যারা আলেম তারা ভালো করে চিনে। আশরাফ আলী থানভী কে? তারা ভালো করে চিনে। হুসাইন আহমদ মদনী কে? তারা ভালো করে চিনে। মুজাদ্দিদ আল ফেসানি কে? তারা ভালো করে চিনে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি কে? তারা ভালো করে চিনে। তোমার চরমনাই দরকার নাই, গোড়ায় গিয়া আঙ্গুল দাও, গোড়ায় গিয়া আঘাত পারলে করো, বলো রশিদ আহমদ গঙ্গুহি ভণ্ড। এরপরে কিছু করার থাকলে করবো, বলো বলো, সাহস থাকলে বলো। বলো, সাহস থাকলে বলো। আজকে থেকে আর চরমনাইয়ের বিরুদ্ধে বলবা না। বিরুদ্ধে তুমি বলবা কেন? দরকার আমরাও বলবো, যৌক্তিক ভাবে আনো। ইল্লাল্লাহ কি চরমনাইয়ের জন্ম দেওয়া? উজানির জন্ম দেওয়া? গোড়ার থেকে আসছে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ফকিহুল আসর, জীবন্ত ইলমের লাইব্রেরি। পাক ভারত উপমহাদেশ এমন কোন আলেম নাই যাকে রশিদ আহমদ গঙ্গুহির নাম শুনলে চিনবে না লোকটা কেমন ছিলেন। তাকে কিছু বলো।
তখন টের পাওয়া যাইবে তোমার ইলম, আমল আর রুহানিয়তের জোর কি। আমগো কিছু বলা লাগবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। জিকির করব কার? আরো জোরে বলেন। আল্লাহর জিকির করব সব সময় নাকি এক সময়? হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় কার জিকির? এখন এরা অপব্যাখ্যা কি করে? জিকির মানে কোরআন তেলাওয়াত, নামাজ পড়াও জিকির, তেলাওয়াতও জিকির, এই সমস্ত ব্যাখ্যা ট্যাখ্যা দিয়া আল্লাহর জিকির থেকে বান্দাকে দূরে সরায় রাখে। যাই হোক, এ বিষয়ে আমি লম্বা বয়ান আমাদের মুরব্বীরাও করে থাকেন, আমি ওই বিষয়ে বলবো না। এতটুকু বলবো, যারা এই সমস্ত নিয়ে খামাখা আর কোনো দোষ নাই, এটার উপরে হামলা, আর কোনো দোষ খুঁজে পায় না, মানে এটারে নিয়ে লাগছে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। মন মাঝে মাঝে বেজার হয়, আবার খুশি হয়। কারণ আলহামদুলিল্লাহ, আমি সেদিন কোথায় জানি বলেছি যে এদেশের আহলে হক পীর মাশায়েখ, চরমনাই বলেন, উজানি বলেন, ওই চট্টগ্রামের নানুপুর বলেন, সারসিনা বলেন, আহলে হক এই দেশের পীর মাশায়েখ নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, এরা ঘাম ঝরাইয়া জমিনে বিচরণ করে দ্বীনের পতাকা উড্ডীন করে গেছেন। এই সমস্ত আল্লাহওয়ালাদের উপরে যারা তোহমত লাগায়, অপবাদ দেয়, আলহামদুলিল্লাহ আমরা এতটা বিচলিত নয়। আজ এই দেশের মানুষের কলিজার একটা সম্পর্ক এই আহলে হকের সাথে হয়েছে। অতএব এই আহলে হকদের দিকে আঙ্গুল ইশারা করে কেউ নিজের স্বার্থ উদ্ধার করতে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পারবে না। তাহলে এক নম্বরে তেলাওয়াতে কোরআন, যারা পারি না শিখবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা শিখবেন তো ইনশাআল্লাহ। হাত দেখানো লাগবে না, দিল ঠিক করেন। হাত উঠায় বহুত ধোঁকা দিয়েছেন এই 40 বছর পর্যন্ত। দিল ঠিক করেন যে হ্যাঁ ইনশাআল্লাহ এশান নামাজের পরে ইমাম সাহেবের কাছে অথবা মুয়াজ্জিনের কাছে 1 ঘন্টা সময় দিয়া কোরআন শরীফ আমি শিখবো ইনশাআল্লাহ। টাইম 3 মাস। কয় মাস? এর বেশি ইনশাআল্লাহ লাগবে না। লাগলে একটু দিলেন, সমস্যা কি? 2 নম্বরে জিকির করব কার? শেষ 3 নাম্বার, জবান দ্বারা দরুদ শরীফ পড়ব, দরুদ ও সালাম পড়ব নবীর জন্য। কি পড়বেন? দরুদ ও সালাম। কম না বেশি? জোরে বলেন। বেশি। বেশি পড়লে কি এক সময় পড়া যাবে না সব সময়? এই ভাই, দরুদ বেশি হবে না কম? বেশি পড়লে এক সময় না সব সময়? তাহলে কেউ যদি বলে দরুদ পড়লেই দাঁড়ায় থাকতে হবে, তো জীবনে ঘুমান যাইব না। কারণ দরুদ পড়তে হবে বেশি, আবার যদি দাঁড়াইয়া, তো বেশি পড়তে গেলে আমার দাঁড়ায় থাকতে হবে বেশি। কিন্তু মানুষ 3 অবস্থায় থাকে, হয়তো দাঁড়ানো, না হয় বসা, না হয় শোয়া। এই 3 অবস্থার মধ্যে বেশি সময় কাটে কোন অবস্থায় জানেন? বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। কি এখন যদি বিছানায় কেউ শুয়া শুয়া রসুলের শানে দরুদ সালাম করে, সওয়াব হবে না? তো দরুদ পড়লেই দাঁড়াইতে হইবে, এই চালাকি কই পাইলা যে দরুদ পড়লেই দাঁড়াইতে হইবে, না দাঁড়াইলেই অহাবি। তা তুমি কি লাহাবি? ধর্মটারে শেষ করে দিচ্ছে সমস্ত মুনাফিকেরা। মানুষের কাছে মুখ দেখাইতে লজ্জা পাই এই মুনাফিকদের কারণে। কিছু হইলেই আরে কাছে এসে বলো। একটা মিডিয়া পাইছে, চ্যানেল খুললা সিফাগল্লির মধ্যে বইয়া বাদাম বিক্রেতার মতো চেঁচামেচি করে। আছে না বাদাম বিক্রেতা? সায়েদাবাদ বাস টার্মিনালে ডিব্বায় বাড়ি দেয় আর সরকারের গালি দেয়। তো একজনে কয়, তুমি এত বড় দামি মানুষ, বাদাম বেচো আর সরকারের গালি দাও, কোন চ্যানেলে আইয়ে না তো? কয়, আমি চ্যানেলে যদি যাইতো এই সিফাগল্লিতে, এখানে কি আর বাদাম বেচতাম নি? নিজের ঘরের মধ্যে একটা চ্যানেল খুললা, মোবাইল একটা রেডি কইরা বাস ফতুয়াবাজি করতেছে আর সাধারণ মানুষকে বিভ্রান্ত ফেলাচ্ছে। সাধারণ মানুষ আর দিশেহারা এই সমস্ত টুকটাক নামদারি, একটাও
দামি আলেম না, নামদারি ফতুয়াবাজ। এরা ওই চিপার মধ্যে বৈশা বড় বড় আলেমদের শানে বেয়াদবিমূলক কথা বলে, লজ্জায় মুখ দেখাইতে পারি না। বড় আফসোস, 40টা স্বাধীনতার 40 থেকে 47 বছর বাংলাদেশের স্বাধীনতার জীবনে নামাজের হাত বাঁধা নিয়ে কোনো কিলাকিলি ছিল? জোরে আমিন আস্তে আমিন নিয়ে কোনো ঝগড়া ছিল? আজকে সেই ঝগড়া মসজিদের মধ্যে ঢুকায় দিয়েছে। কি পরিমাণ মুশরিক বলে গালি দেয়, আর এর উত্তর দিলি আপনি বলেন হিংসা করি। আলেম ওলামারে মুশরিক বলে, আবু হানিফাকে মুশরিক বলে, আর এর জবাব দিতে গেলে হিংসা। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আরো মহাব্বতে বলেন। তাহলে জবান হেফাজতের জন্য 1 নাম্বার, মিথ্যা বলা যাবে, গালাগালি করা যাবে, গীবত শিকায়াত করা যাবে। আল্লাহ এই 3টা মারাত্মক গুনাহ থেকে আমাদের জবানকে হেফাজত করুন। বিপরীত আরো 3টা নেক আমল করব। কয়টা? 1 নম্বরে কি বললাম? কোরআন তেলাওয়াত। 2 নম্বরে কি? জিকির। কার জিকির? আল্লাহ। 3 নম্বরে দরুদ সালাম, তার উপরে, নবীর উপরে। এক সময় না সব সময়? হাঁটতে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, দরুদ পড়তেই থাকবেন ইনশাআল্লাহ। নাকি শুধু মসজিদে জুমার দিন মিষ্টির ফোঁটলা দেখলে, ডাক্তারে কইছে মিষ্টি খাইলে গজবে ধরবে। গজব বুঝেন তো কি? ডায়াবেটিস। কিন্তু জুমার দিন জেলাফির পোটলা দেখা জীবনে নামাজের পরে সুন্নাত পড়ে না, দৌড়, এমন দৌড়, আর একজনের জোতা নিয়ে ঘরে হাজির। আজকে বান্দা 13 জুমায় যেই সুন্নাত খুয়াইছে, লাইন দিয়ে হমানে সুন্নাত পড়তেছে। ব্যাপার কি? একজনে কয় কি ও চাচা মিয়া, জুমার পরে একদিনও সুন্নাত পড়েন না, আজকে দি সুন্নাত ছাড়ে নাই না, ইমাম সাহেব দোয়া করবে, টাইম নাই। তোমরা খালি সুন্নাতের খবর, নামাজের খবর নাই, তোমরা একটু নামাজও পড়তে দিবে না, একও জুমা পড়েন না। তো একজনে কানে কানে কয়, ও নামাজে খাড়ায় খাড়ায় ওই সিফাগল্লির ভিতরে দেখে মিষ্টির বোতলা, আজকে এই জন্য সুন্নাত বাড়ায় দিছে। ডাক্তার যে মিষ্টি খাইতে নিষেধ করছে, খবরই নাই। 2 হাত বাড়ায় 2 দিক দিয়ে মিষ্টি নেয়। যখন কম হয়ে গেছে, কিলাকিলি, ধুম কিলাকিলি, মসজিদ আলাদা হয়ে গেছে এই তবারক খাইয়া। আছে না নাই? এখন আর ডাক্তারে যে মিষ্টি খাইতে নিষেধ করছে, খবর নাই। এমন ফতুয়াও যাই না লইছে, হুজুর খাওয়ার পরে মিষ্টিটা সুন্নত, এটা মানবেন না? দাড়ির সুন্নতের খবর নাই, দস্তারখানের সুন্নতের খবর নাই, নিচে জমিনে খানা খাবো তাই বসার সুযোগ নাই, চেয়ার টেবিলের খানা দিয়া এ সুন্নত খুঁজে মিষ্টি। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আর মুহাব্বতে বলেন। যুবক ভাইয়েরা, মানতে পারবেন ইনশাআল্লাহ? এই যে চুলগুলো কাইটা ক্রিকেটারের সাইজে বানাইলেন, ইন্দুর আর বান্দর হইলেন, লাভ কি? একটা লাভের কথা কোন, আমিও কাটব, কোন লাভ হইছে? চেহারা সুন্দর হইছে, যৌবন বাড়ছে, আব্বা আম্মা দোয়া বাড়ায় দিছে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে আশা আছে এই চুলের কারণে। হ্যাঁ, 2-1টা গাঞ্জাখোর আপনাকে মাঝে মাঝে ধন্যবাদ দেয়, বন্ধু কামের মতো একটা আকামি করছে। তো গাঞ্জাখোরের ধন্যবাদে কি আসবে আর যাবে? আর একটা উপকার হইছে, উকুন মশায়েরা বাগান ভাইনায় থাকার একটা বাগান পাইছে আপনার মাথায়। খুব হাসি পাচ্ছে না? আমার রসুলের তরিকায় চুল কাটা কি আপনার পছন্দ লাগে না? তাহলে আপনি রসুলের আশেক দাবি করেন, একটু শরম হয় না? আপনি যে রসুলের আশেক দাবি করেন, আপনার একটু লজ্জা হয় না? অথচ আমার রসুলের আদর্শ কত পারফেক্ট। এই চুল কাটবেন কালকে গিয়ে, নবীর তরিকায় চুল রাখবেন, পারবেন? সবাই মানলে তো কালকে ইসলাম কায়েম হবে। সবাই কি মানবে? 1000-এ 1জন মানলেও এটাই আমার নাজাতের জরিয়া। কি ইনশাআল্লাহ? চেষ্টা করবেন রসুলের সুন্নতের টুপি রাখতে। কি রাখবেন? কোথায়? পকেটে? কোথায়? মেসওয়াক করবেন। মেসওয়াক, মেসওয়াক চিনেননি? উম্মতেরা মেসওয়াক এখন চিনে না। ব্রাশ ব্রাশ ব্রাশ, মেসওয়াক চিনে না। বেছে না মসজিদের সামনে মেসওয়াক, এই মেসওয়াক করবেন ইনশাআল্লাহ। একটা বড় দামি সুন্নাত,
সুন্নাত মানবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর মহব্বতে বলেন আর কোরআন শরীফ পড়াটা শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আর সামনে আমি আগাবো না, লম্বা কথা। সব কথার মূল ফলাফল আমল। মূল ফলাফল কি? যেখানে থাকেন যখন সময় পান 5 বেলার নামাজ বাদ দিবেন না ইনশাআল্লাহ। 5 বেলার নামাজ বাদ দিবেন। যেখানেই থাকেন একা হলেও পড়ে নিবেন। আল্লাহ সব যুবক ভাইকে কবুল করেন, মুরব্বীদের কবুল করেন, ব্যবসায়ী ভাইদের কবুল করেন। যারা যেখানে আছেন মাইকের আওয়াজ পান, মা বোন সহ আল্লাহ সবাইকে সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك ودائر মালিক দুদিন ব্যাপী মাহফিলের শেষ দোয়া আমরা হাত তুলেছি রে আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এ বিশাল ময়দানে কত আশিক বান্দারা হাজির হয়েছে, কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন। আয় আল্লাহ কত মুরব্বি হাজী সাহেব, আয় আল্লাহ কত ব্যবসায়ী চাকরিজীবী, কত শ্রমিকরা, ড্রাইভার, কলিজার টুকরা ছাত্র ভাই, যুবক ভাইয়েরা হাত তুলেছেন। মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা যেন হাত তুলেছেন রে আল্লাহ। টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই জীবনটা জন্মগত ভাবে ছিল